গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওদেরকে প্রথমেই দেখিয়ে দিই কী কী রান্না হবে। এখানে আমি বটবটি নিয়ে নিয়েছি আর কয়েকটা বিনস ছিল নিয়ে নিয়েছি, কুমড়ো, আলু, আর ওইখানে পুঁই শাক আছে, আর দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর আদা রসুনের এমনি পেস্ট করা আছে, আদা রসুন লাগবে না তার জন্য। তো চলো বটবটি কী কী রান্না হয় বলে দিই। বটবটি আলু দিয়ে ভাজা হবে, আর কুমড়ো আলু, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তোমাদের দাদা ভাই করবে আজকে। আমার শরীরটা অতটা ভালো নেই, তো চলো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের হাতে হাতে সব কিছু রেডি করে দিয়েছি। এই যে চিংড়ি মাছ কেটে দিয়েছি, এখানে আদা রসুন পেস্ট করা ছিল আগে থেকে, টমেটো আর পেঁয়াজটা কেটে দিয়েছি, আর এই যে দেখো বটবটি আলু ধুয়ে রেখেছি, আর এই যে পুঁই শাক, আলু, কুমড়ো এটাও তাই ধুয়ে রেখেছি। দাদা ভাই এসে শুধু রান্নাটা বসালেই হবে। তো দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু লেট হবে, ওর জন্য ভাবলাম এখন 12টা বাজে, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, খাওয়া দাওয়া কখন করবে, ওর জন্য আমি রান্নাটা করে নিই। কী করবো, শরীর খারাপ থাকলেও করতে হবে, ও তো কাজ করছে তাই না। তো যাই হোক, চলো দেখতে থাকো। চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই। চিংড়ি মাছের সঙ্গে কয়েকটা ছোলা ছিল, এই ছোলাগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের সঙ্গে ছোলাটাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ছোলা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মশলা দিয়ে দেবো। দেখো এখানে গোটা মশলা নিয়েছি, অল্প একটু জিরে আর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো এগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো দেখো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে আদা রসুনটাও অ্যাড করে দিয়েছি, টমেটোটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে পুঁই শাক, কুমড়ো, আলুটা দিয়ে দেবো। তো দেখো পুঁই শাক, কুমড়ো, আলুটা দিয়ে দিয়েছি আমি। তো মশলার সঙ্গে ভালো করে করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ওদিকে কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে, তা ভাবলাম এদিকের কড়াইটাও বসিয়ে দিই। দেরি করে হবে কি বলো, সেই তো করতেই হবে। যাই হোক, দাদাভাই কাজের জন্য আর কাজের মধ্যে পড়ে গেল, ওই জন্য আর করতে পারলো না। আমার শরীর খারাপ, শুধু করছি, কিছু করার নেই, করতে তো হবে বলো, না করলে হবে না। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে দিয়েছি, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, ধুয়ে রাখা বটবটি আলুটা দিয়ে দেবো। তো দেখো, উপর থেকে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিলে তলায় লেগে যাবে, তার জন্য একটু বটবটি আলুটা ভাজা ভাজা হোক, তারপরে হলুদ গুঁড়ো দেবো। তো দেখো কুমড়ো আলুর তরকারিটা কত সুন্দর কালার এসেছে। আবার দেখো ভালো করে নেড়ে দিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো বটবটি আলু থেকে কত জল বার হয়েছে। বন্ধুরা, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প একটু। তো কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারিটা একবার দেখে নিই খুলে। এটা একদম গায়ে মাখা মাখা করবো, বেশি থাকবে না, জল পুরো একদম মেরে দেবো। অনেক সুন্দর সেন বার হয়েছে। আর দেখো আলুগুলোও গলে গেছে, সব কুমড়োগুলোও গলে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে এখন আমি গোলাপ ফুল দিচ্ছি। আই লাভ ইউ। রান্না করবে বলে রান্না করলো না, আমার শরীরটা খারাপ। তো দেখো বন্ধুরা, আমার এখানে বটবটি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সকালে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। দেখো লাভ ইউ 3, লাভ ইউ 4 এই হচ্ছে। লাভ ইউ 6, লাভ ইউ 7, লাভ ইউ 8।
তো দেখো বন্ধুরা, বরবটি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে পুঁইশাক আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার পুঁইশাক আলু কুমড়োর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আগের দিনের তরকারি ছিল, এটা তোমাদের দাদাভাই গরম করছে। এখন এসে রান্না দেখাচ্ছে, রান্না করার কথা ছিল কিন্তু রান্না করলো না। তো যাই হোক, চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো টাটা, এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।